আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি শিং মাছ কসলায় কসলায় কীভাবে ধুয়ে নিচ্ছি সেটা। আজকে আমি অনেকগুলো জিনিস দেখাবো। আজকে আমি দেখেন এই বেগুন আর কচুরমুখী কেটে রেখেছি, এইগুলোও ধুবো। এদিকে হচ্ছে কচু শাক কেটে রেখেছি, এটাও ধুবো। এই যেগুলো দিয়ে রান্না করব সেগুলো কেটে রেখেছি, এগুলো ধুতে হবে। এখানে সালাদের জন্য কিছু কেটে রেখেছি, সেটাও ধুতে হবে। আজকে আমি মূলত শিং মাছটা ফ্রিজে ধুয়ে একবার রেখেছি, অনেক ভালো করেই ধুয়ে রাখছিলাম। তারপরেও আমার মনে হচ্ছে যে আরও সুন্দর করে একটু ধোয়া উচিত। দেখেন এখানে আমি লবণ আর হলুদ রেখেছি শিং মাছটা ভালো করে ধোয়ার জন্য। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিলে হয় কি, শিং মাছের যদি গায়ে অল্প একটুও নালা থাকে ধোয়ার পরে, তাহলে সেটাও কেটে যাবে এবং মাছের যে একটা গন্ধ, এই গন্ধটা টোটালি চলে যাবে। তাই আপনারাও ট্রাই করতে পারেন। শিং মাছটা খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে কসলায় কসলায় ধুয়ে নেবেন। এইভাবে ধুলে আশা করা যায় যে আপনাদের খেতে খারাপ লাগবে না। দেখেন অনেকটাই কিন্তু সাদা হয়ে আসছে। এরকম ধুতে দেখে আমি মাছটাকে একেবারে সাদা করে ফেলবো। এই শিং মাছটা আমি এখানে বেগুন কেটে কচুরমুখী দিয়ে রেখেছি। এই যে আমি শিং মাছ, বেগুন আর কচুরমুখী একসঙ্গে রান্না করব, এই জন্য কেটে রেখেছি। আপাতত আমি শিং মাছটি এই প্লেটে উঠাচ্ছি। আমাকে আরও একটু ভালো করে ধুতে হবে পরে। এখন আমি এইখানেই বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। কচুরমুখী কাটার পরে অনেক সময় কচুরমুখীর গায়ে কালো কালো থাকে, এটা যদি আমরা ভালো করে না ধুই তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। আজকে আসলে আমার ধোয়াধুয়ি পর্ব চলছে এরকমই মনে হচ্ছে, কিন্তু আসলে তা না। প্রতিদিনই খাবার কাটার পরে ধুয়ে রান্না করতে হয়। আবার অনেক খাবার আছে ধুয়ে কাটাকাটি করা উচিত। তাহলে ধুয়ে যদি আপনি কাটাকাটি করেন তাহলে খাবারের গুণটা কিন্তু ভালোই থেকে যায়। তো আমি আজকে এখানে বেগুন কচুরমুখী আগেই কেটে নিয়েছি, কারণ কচুরমুখী তো আর ধুয়ে কাটা যায় না। বেগুনটা হয়তো ধুয়ে কাটা যায়, কচুরমুখী তো আর ধুয়ে কাটা যাবে না। এই জন্য যথেষ্ট সাদা হয়েছে, আমি এখানে নামিয়ে রাখছি। এখন আমি ধুবো হচ্ছে এই যে কেটে রাখা কচু। কেটে রাখা কচুটা আমি এখন ধুবো। কচুটাকে আমি মূলত চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোট ছোট চিংড়ি মাছ দিয়েই আমি কচুরমুখীটাকে রান্না করব। তার আগে আমি একটু ধুয়ে নিচ্ছি এই যে কেটে রাখা সালাদ। আমি এইভাবে কচু ইয়েটা আগে ধুয়ে নিচ্ছি। যখন আমি রান্না করব তখন আমি অনেক সুন্দর করে পিস পিস করে নেব, আর একটু ছোট ছোট করে কচুটাকে পিস পিস করে নিলে, কচুর পাতাটাকে পিস পিস করে নিলে কিন্তু শাকটা গলে যায় অতি দ্রুত। এই আর কি। আমি কচুর শাকটাকে আরও একবার ধুবো। এখানে আমি যে ঝাল পেস্ট কেটে রেখেছি, এই ঝাল পেস্টটাকে আমি মূলত পেস্ট করে নিব, এবং পেস্ট করার পরে আমি এখানে কিছু বাটনা আছে বেটে রেখেছিলাম, সে অল্প আছে, এজন্য পেস্ট যখন করে নিব তখন আমি এই পেস্টের সঙ্গে এটাও মিক্সড করে দিব, দিয়ে আমি রান্না করব। আর লাউটা আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি, তাই লাউটা আমি আজকে রান্না করব না, লাউটা আমি কালকে রান্না করব।
ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন।